আজ বানিয়ে নিলাম সুজি দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু এই রেসিপি, সুজির ভেজ স্টিম রোল। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই এটি বানিয়ে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। শুরুতেই একটি বাটিতে 1 কাপ পরিমাণ সুজি নিলাম। ওর মধ্যে হাফ কাপ টক দই নিলাম, হাফ টিস্পুন মতো লবণ ও হাফ টিস্পুন মতো এখানে আমি খাওয়ার সোডা নিয়েছি। এবার ভালো করে আটার মতো করে মেখে নিচ্ছি, ঠিক যেমন রুটি মাখানো হয়। হাতে অল্প সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। সুজির এই ডুয়োটাকে আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। সবজিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। ক্যাপসিকাম গুলোকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। অল্প ধনেপাতাও কুচি করে নিলাম। গাজর গুলোকে গ্রেট করে নিয়েছি। বাড়িতে কিছু সুইট কর্ন ছিল, সেগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এইভাবে ভেজিটেবল গুলোকে আমি কেটে রেডি করলাম। এবার একটি মিক্সিং বলে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে ওর মধ্যে হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, পরিমাণ মতো লবণ, অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স, অবশ্য লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মেখে রাখা সুজির ডুয়োটা দেখবেন হালকা ফুলে উঠেছে, এই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আমি কিন্তু আগেই অল্প তেল দিয়ে ভালো করে ঠেসে রেখেছিলাম। এবার হাতে অল্প তেল নিয়ে সুজির ডুয়ো থেকে রুটির মতো করে লেচি কেটে নিলাম। এবার ওই লেচিগুলোকে চৌকো আকারে বেলে নেব। অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি। এবার ওই চৌকো বেলাগুলোর উপরে শেজওয়ান সস ভালো করে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন বা 2 রকম সস মিক্স করেও লাগাতে পারেন। এবার মেখে রাখা ভেজিটেবল গুলো ওর উপরে ভালো করে ছড়িয়ে নিলাম। 2 সাইড ভালো করে মুড়ে রোলের মতো করে নিলাম। সাইড গুলো ভালো করে মুড়ে দিতে হবে, না হলে পুরগুলো বেরিয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। একটি কলা পাতার উপর অল্প সাদা তেল ব্রাশ করে নিলাম। রেডি করা রোলগুলো ওর উপরে রেখে দিলাম। এবার স্টিম করতে বসাবো। এখানে আমি ইডলি মেকার নিয়েছি, ওর উপর কলা পাতা চাপিয়ে রোলগুলো স্টিম করতে বসালাম। 10 মিনিট মতো স্টিমে সেদ্ধ করবো। তবে আপনাদের কাছে ইডলি মেকার না থাকলে কোনো প্রবলেম নেই। কড়ার মধ্যে জল দিয়ে ফুটো গামলার উপরেও রেখে স্টিম করতে পারেন। 10 মিনিট পরে দেখুন স্টিমে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করব। এবার ওগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে ওর মধ্যে অল্প কালো সর্ষে ও গোটা জিরে ফোড়নে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু আমচুর পাউডার ও লবণ দিলাম, কয়েকটা কারি পাতাও দিলাম। নেড়ে নিয়ে ওর মধ্যে কেটে রাখা পিসগুলো দিয়ে হালকা স্টিয়ার ফ্রাই মতো করে নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন। এবার গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে।